আসসালামু আলাইকুম। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। পুরাতন বছরকে আমাদের বিদায় দিতে হচ্ছে, তো পুরাতন বছরকে বিদায় দিয়ে সবার জন্য উইশ করছি সবার মনে নেক কামনাগুলো যেন পূর্ণ হয়, সবার জীবন সুখময় হয় সেই দোয়া করছি সবার জন্য। সবাই ভালো থাকবেন, সবার পথ চলা যেন সুন্দর হয়। হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া নববর্ষের একটা গিফট আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই বড় একটা ফ্লাওয়ার। কি আবার আবিষ্কার করেন। ছাদে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো এই যে লাইটিং করার পর আমাদের ছাদটা কত সুন্দর লাগছিল। এদিকে আমার ছেলে নাচানাচি করতেছিল। আর হচ্ছে আমাদের এই ছাদে আমাদের জন্য রেখেছে পপকর্নের কাউন্টার, তারপরে চা কফি খাওয়ার ব্যবস্থা রেখেছে। তো এই পাশে সবাই মোটামুটি চলে আসছে, আর অনেকে আসবে। আজকে ওয়ার্কিং ডে, অনেকে লেট করে এসেছে। নৃত্য পরিবেশন করবে। নাম কি? আরিশা মানাহট। মানাহাট এখন নৃত্য পরিবেশন করবে। আমরা একটু অপেক্ষা করি। এরপর সবাই আরিশার নাচ উপভোগ করে অনেক সুন্দর মানে ইয়ে করেছিল, পারফর্ম করেছিল। বাট কপিরাইট ক্লেমের জন্য আমি মিউজিকগুলো দিতে পারি নাই। আসলে মিউজিক ছাড়া নাচ দেখতেও ভালো লাগে না, কিন্তু কি আর করা। এখন আরিশার নাচটা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু মিউজিক এদিকে বাবা আর মেয়ের ডান্সটা একটু রেকর্ড করলাম, কারণ ওদের ডান্সটা আমি পুরোটা রেকর্ড করতে পারি নাই। আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, 31 যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গিয়েছে। 12:01 অলরেডি বেজে গিয়েছে। তো আমাদের এখানে যে ওয়েটার ছিল উনিও দেখলাম যে এসে নৃত্য পরিবেশন করলো। তারপরে হচ্ছে আমরা খুব বেশি একটা বাজেটা যে ফুটাই নাই, 2-1টা ফুটিয়েছিল। বাচ্চারা একটু শখ করেছিল, 2টা না 3টা এরকম ফুটিয়েছিল। খুব বেশি একটা বাজে এবার ফোটানো হয় নাই, কারণ হচ্ছে পরিবেশের জন্য যেহেতু ক্ষতি করে। 2-1টা ফুটিয়ে আর কি চা আর কি করা যায়, এনজয় করা যায়। তো টোটাল অনুষ্ঠানটাই সন্ধ্যা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমরা ছাদে ছিলাম। টোটাল অনুষ্ঠানটাই অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারি নাই দেখে আমারও একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, কপিরাইট ক্লেম চলে আসে। একটু সাউন্ড হইলেই কপিরাইট ক্লেম চলে আসে, আপনারা তো সবাই জানেন। যার ফলে হচ্ছে ওই কোন গানের সাথে কোন নাচগুলো ছিল তো সেগুলো দিতে পারি নাই। তবে সব বয়সের সবাই, সব বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই খুব মজা করেছে। হ্যাঁ, সবাই মানে নতুন বছরটাকে আমরা এভাবেই আর কি বরণ করে নিলাম। তো এই যে সবাই নাচানাচি করতেছিল, এদিকতে সবাই দেখছিল। ওনাদের নাচ দেখে অনেকে হাসছিল। হ্যাঁ, যে খুব সুন্দর নাচে, এই বয়সেও মানুষজন খুব সুন্দর মানে আনন্দ করে। তো এখানে হচ্ছে আমরা একটু ফ্যামিলি পিকচার তুলে নিলাম। আর এই যে আমাদের বিল্ডিংয়ে যে আপুরা ছিল, ভাবিরা ছিল, তারা একটু আনন্দ করার চেষ্টা করতেছিল। তো যে যার যার মতো, আসলে এখানে তো আর কেউ গান নাচ প্র্যাকটিস করে আসে নাই, যে যার যার মতো যার যতটুকু প্রতিভা এখানে হচ্ছে পারফর্ম করছিল। তো এই হচ্ছে আমার নববর্ষের দিনগুলো এভাবেই কেটেছে। জানি না আপনাদের কেমন কেটেছে, আশা করি সবারই এই দিনটা মোটামুটি ভালোই যায়। আর হচ্ছে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল, যে সবাই যেন সামনে আমাদের যে 2025 সাল শুরু হয়েছে, সবার জন্য 2025 সালটা অনেক ভালো কাটে, অনেক সুন্দর যায়। সবার যেন অনেক কামনাগুলো আল্লাহ পূরণ করে। তো সবার জন্য শুভকামনা রইল। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যেন সবাই সুস্থ থাকি। আর আমরা যে দূষণের মধ্যে হচ্ছে পার হচ্ছি, আল্লাহ যেন আমাদের এই দূষণ থেকে মুক্ত রাখে। আমরা যে প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, আমরা যে প্রত্যেকটা জিনিসের যে ভেজাল জিনিসগুলো খাচ্ছি,
তো দেখা যাচ্ছে যে আমরা অনেক তাড়াতাড়ি হচ্ছে রোগে সুগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তো এই বছরে আমার উইশ যারা বিজনেস করেন অন্তত তারা যেন আমাদেরকে ভেজাল মুক্ত খাবার খাওয়ায়। আমার এই বছরে আমি এটাই উইশ করছি যে আমরা যেন সুস্থ থাকি। তো এই তো হচ্ছে আমার নববর্ষের অনুষ্ঠান। তো এই ভাইয়াটা অনেকগুলো নেচেছিল, উনি কাজ করে কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে নাচানাচি করছিল। আর এই যে কিউট পাইটা খুব সুন্দর করে হচ্ছে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছিল। আমি আসলে জানতাম যে এখানে আসলে ম্যাজিক দেখানোর জন্য আমাকে ধরবে, এই জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে আসছি বিপদে না পড়তে। তো সুদীবৃন্দ, আপনি প্রাণ ভরে আপনারা উপভোগ করেন ম্যাজিশিয়ানের ম্যাজিক। এখন আমরা নিজেরাই ম্যাজিক হয়ে যাই কিনা আমি আল্লাহই জানে। লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, দুইজন লোক চলে আসেন, সহযোগী দুইজন লোক লাগবে, সাহসী লোক লাগবে, দুঃসাহসী লোক হলে হবে না, সাহসী লোক লাগবে। কারণ উনি এখান থেকে অদৃশ্য হয়ে যায় কিনা সেটা আমাদের দেখার বিষয়। বেঁধে ফেলেন, জোরে জোরে বেঁধে ফেলেন, উনি অদৃশ্য হয়ে যায় কিনা এটা আমাদের দেখার বিষয়। সাহসী দুইজন লোক লাগবে। আমাদের কাছে কালো কাপড় নাই, কালো কাপড় থাকলে আমরা রেখে দিতাম। দেখেন একটা কোট, আচ্ছা যেমন একটা কোট দেন। মুসলমান কোটটা দেন, মুসলমান কোটটা দেন, একটা কোট লাগবে, একটা কোট। কারো কাছে কোনো কোট আছে বা জ্যাকেট? না, দেন দেন, খুলে দেন। দেখেন আপনি ভয় পেলেন, আপনার কোট হাওয়া হয়ে যাবে না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ ঢেকে দেন, ভালো করে ঢাকেন। অদৃশ্য হয়ে যাবে কোট, এখন অদৃশ্য হয়ে যাবে। কি অবস্থা করছে মুসলমান, কি জাদু শিখে ফেলতেছে নাকি? সরান, হাত কিন্তু বাঁধা আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি হাত বাঁধা, স্টিল বাঁধা আছে, এবং দুইজন লোক তাকে সহযোগিতা করে হাতটা পেয়েছে। উনি নিজে নিজে কিন্তু হাতটা বাঁধে নাই, দুইজন লোক। এখন ঢেকে দেন, সামনে চলে যান, দেখেন আপনি হাওয়া হয়ে যাবেন না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মুস্তফা ভাই, ভাবি আছে এখানে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভাবি এখানে আছে, ও মা ভাবি কাঁপতেছে, হ্যাঁ আমার সাথে ধরে নিয়ে যাবে। সরণ, আও, হাত বাঁধা, খুলে দিব, খুলে দিলাম। এখন কি দাঁড়াবে জানি না। এই যে হাত বাঁধা ছিল, আপনারা দেখছেন আমি কি করছি, নাকি দেখেন নাই? হাতটা উনি বাঁধা অবস্থায় কিন্তু হাতটা কোণের ভিতর থেকে বাইরে বের করেছিল, একটা হাত কিন্তু খুলে ফেলেছিল। আমরা হয়তো অনেকেই সেটা ফলো করিনি, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, আসলে ব্যাপারটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের মোস্তফা সাহেব ভয়ের কারণে। ম্যাজিক মানেই চমক। মোস্তফা ভাই অত্যন্ত ভয় পেয়ে গেছিল, যার জন্য আমরা মোস্তফা ভাইয়ের প্রতি খেয়াল রাখছি যে উনি হাওয়া হয়ে যায় কিনা। আমি আরেকটা জিনিস ঘোষণা করছি, ওনার এই ম্যাজিকটা যদি কেউ বাস্তবে ধরে ফেলতে পারেন, আমার তরফ থেকে 1 টাকা পুরস্কার ঘোষণা করছি। 1 টাকা পুরস্কার ঘোষণা করছি, ওনার ম্যাজিকটা যদি কেউ ধরতে পারেন। শুরু হোক। ছোট, মাঝারি এবং বড় 3টা রশি ওনার হাতে। দেখা যাক উনি কি করেন। ছোটবেলা কত খেলেছি এই ম্যাজিক, এখন সব ভুলে গেছি। দেখা যাক
দেখা যাক কি করেন উনি। তিনটা রশি সমান হয়ে গেল। ওয়াও ওয়াও, জোরে হাততালি দেওয়া যাবে, জোরে জোরে হাততালি দিতে হবে। উনি কিন্তু তিনটা রশি, ছোট, মাঝারি এবং বড়, তিনটা রশি। হাততালি হবে, হাততালি হবে। আপনি কি ম্যাজিক করতে পেরেছেন? কেউ করতে পারেন, 1 টাকা থেকে বঞ্চিত হয়ে গেলেন। 1 লাখ দিলে পারতাম। দেখা যাক, একটা রশি বাদ দিয়ে আর দুটো রশি মাঝে গিট দেওয়া হচ্ছে। এই যে একটা রশি আর এই দুটো রশির মাথায় গিট দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার মনে আছে কিনা যে একটা মাঝারি, ছোট, একটা বড় ছিল? অবশ্যই সবার মনে আছে, ছোট, বড় এবং মাঝারি তিনটা সাইজ ছিল। এই মনে হয় আগের জায়গায় চলে যাবে। তেলে রেখে দাও। এই আগের জায়গায় চলে যাবে। একটা মাছ একটু রশির ভিতর কোনো কেরামতি আছে কিনা জানি না। তালি হবে, জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। অসাধারণ ম্যাজিক, অসাধারণ ম্যাজিক উপভোগ করছি আমরা। আমাদের এই আনন্দঘন মুহূর্তে অসাধারণ ম্যাজিক আমরা উপভোগ করছি এবং সবাই হাততালি দিয়ে ওনাকে অনুপ্রাণিত করবেন। ওয়াও, কাম কাম কাম। আমার ছেলে একটা ম্যাজিক দেখাবে, এটা আমার ম্যাজিকের পরও দেখাবে। ও কিন্তু এখনো কথা বলতে পারে না, তবে ও ম্যাজিক দেখাবে। ম্যাজিকটা হচ্ছে যে আপনাদের সবারই তো স্মার্টফোন আছে। স্মার্টফোনে আপনারা পৃথিবীতে প্রায় 192টারও মতো দেশ আছে, আরও এছাড়াও আরও কিছু হয়তো ইউনাইটেড নেশন স্বীকৃত না দেশ আছে। আপনারা যে কোনো দেশ, যে যত কঠিন হোক, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বা আরও কঠিন দেশ, সেন্ট ভিনসেন্ট, যা হোক, এইসব দেশের আপনার এক একজন প্রত্যেকে এক একটা করে দেশ সার্চ দিবেন, দিয়ে তার পতাকাটা বের করবেন, বের করে আপনার কাছে রাখবেন। কোনো এই পতাকা ওকে আমরা দেখাবো, সবারটাই যে দেখাতে যাবেন দেখাবো, ও ওই পতাকার নামটা বলে দিবে। এটাই যে কোনো দেশ আপনারা বলে দিবে। এটা আপনারা সার্চ দিয়ে মানে রেডি থাকেন, আমার ম্যাজিকের পরে ওইটা দেখাবে। যার যার মোবাইল থেকে সার্চ দিয়ে বিভিন্ন দেশের পতাকা আপনারা বের করে রাখেন। এখন এই বেবিটা সেই পতাকা দেখে দেশের নাম বলে দেবে। একটা স্পঞ্জ উনি হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। মুসলমানদের কি ভয় পালিয়ে গেছে? আছে আছে। রাস্তা ক্লিয়ার রাখবেন। ওয়াও ওয়াও, 3টা বল হয়ে গেছে। একটা স্পঞ্জের হাতের মাঝখানে ঢুকে গেছে এবং সেখান থেকে 3টা বলে পরিণত হয়ে গেছে। আবার দেখা যাক কি হয়। সম্ভবত সেই আগের জায়গায় ফিরে যাবে। এটি ম্যাজিশিয়ানের বৈশিষ্ট্য, যে কোনো জিনিস ম্যাজিকের মাধ্যমে কোনো জিনিস সৃষ্টি করলে ওটা আর স্থায়ী থাকে না, ওটা পূর্বের জায়গায় ফেরত যায়। এটাই ম্যাজিক, এটাই ম্যাজিক। যে জিনিসটা তৈরি করা হয় সেই জিনিসটা স্থায়ী হয় না, ওই সেই আগের জায়গায় ফিরে গেছে। আমি যেটা বললাম সেই আগের জায়গায় ফিরে গেছে। ওনার সেই স্পঞ্জটা কিন্তু স্পঞ্জি রয়ে গেছে, সেই বল কিন্তু এখন আর নেই। তালি হবে, জোরে হাততালি হবে, জোরে হাততালি। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার কালেকশনে, আর নাই। এখন আপনারা যেটা বলছিলাম যে বের করছেন, কেউ পতাকা বের করছেন, সার দিয়ে বের করছেন, আপনি আসেন। দেখি যান এদিকে। আচ্ছা, এই পতাকাটা দেখো তো, দেখো দেখো, এটা কোন দেশের পতাকা? হ্যাঁ, কি বলো? টিউনিসিয়া। টিউনিসিয়া, টিউনিসিয়া। এটা বলো কি? জামাইকা। জামাইকা, জামাইকা। আর কারো, আর কারো, কি আজকাল সাবধান নেই? আচ্ছা, যাই হোক, দুইজন দুইটা দেখিয়েছে, ও পেরেছে। আর কেউ দেখাতে চান? ও তো বেবির মা, ও দেখাই লাভ কি? এটা ফিজি, ফিজি পেরেছে, ফিজি। এটা
গুয়াটেমালা, রাইট, গুয়াটেমালা। জিবুতি, জিবুতি না? হ্যাঁ, জিবুতি। এটা মার্শাল আইল্যান্ড, মার্শাল আইল্যান্ড। আর কেউ আছে? আর কেউ চান দেখাতে? আমরা ক্লোজ করে দিই। সবাই হাততালি দিয়ে দেই। সবাই হাততালি দিয়ে দাও তাহলে। অসংখ্য ধন্যবাদ। এই কৃতিত্ব কার? বাবার না মার? বাবার কৃতিত্ব। ওয়াও, মায়ের কৃতিত্ব করতে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে, এবং সবচেয়ে বেশি বেশি ধন্যবাদ দিচ্ছি বেবিকে। আমরা আমাদের নৈশ ভোজের আয়োজন করা হচ্ছে। আমরা